এই বাংলাদেশে মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এগুলা দেওয়ার সবচেয়ে বড় শয়তান হইল আমাদের পার্শ্ববর্তী দেশ। কথা কয় না? এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না, কয় পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, আলু দেবো না, আর এবার দিস না, তো ওটা আমরা খায়া বাঁচিও না। আমরা খাওয়া বন্ধ করে দিছি আর ওরা কান্না শুরু করে দিস, কি ঠিক না? তোরা পেঁয়াজ দিস না, রসুন দিস না, আলু দিস না, আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়া বন্ধ কর। এই গাঁজা দেয়, আমরা দিই ইলিশ, ওরা দেয় গাঁজা। আর এই গাঁজা পেয়ে আমাদের যুবকেরা হয় পাগল। এই সমাজের যুবকেরা অধিকাংশ এগুলা খেয়ে খেয়ে মাতাল, তাল ঠিক থাকে না। এখানে চুলের ডিজাইন দেখলে বোঝা যায়। আমি এলাকার যুবকদেরকে খারাপ বলবো না, তবে বলতেছি যেগুলো নেশাগ্রস্ত হয় এদের চুল আর পোশাকেরও ঠিকঠাক থাকে না। কারণ একটা বুদ্ধিমান মানুষ কখনো চুলের ডিজাইন গরু ছাগলের মতো করে না। এদিক দিয়ে টাক্কু, ওদিক দিয়ে চোখা, আছে না নাই? কেমন দেখায়? প্যান্ট পরে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, সামনে ছিঁড়া। আরে আজই ভালো দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পড়ে আসছে। নেশা করে, হুন্ডা চালানোর সময় রাস্তা দিয়ে যাচ্ছে, করে বাড়ি যায় পিক আপে। কোন মানুষ যদি সাইড না দেয় বা সিএন যদি সাইড না দেয়, সামনে হুন্ডা চিনস চিনস দেখলেই বোঝা যায় মাত্র গাঁজাটা খায় আসছে। এই হইল হাল। এই সমাজের যুবকদের যদি এই হাল হয়, এই সমাজের যুবকের হাতে কখনো আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না। আর যুবকরা যদি মাদক থেকে, ওই সমস্ত নেশা থেকে ফেরত আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে একদল তারা অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে গাঁজা খায়া কাটায়। হ্যাঁ, কি করে? ইবাদত, আল্লাহর ইবাদত করে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য যখন 1 বিঘা উপরে, আমার আল্লাহ ওই দিন 7 প্রকার বান্দাকে আদর করে কোলে করে আল্লাহর আরশের নিচে বসায় দিবেন। এর ভিতরে ওই যুবক যে তার যৌবনটাকে ইমানের পথে কাটাইছে, ইমানের পথে ব্যয় করছে। আমাদের যুবকেরা যৌবনকে নারীর পিছনে ব্যয় করে, গাজার পিছনে ব্যয় করে, ধান্দাবাজির পিছনে ব্যয় করে। আজকে এই গার্লফ্রেন্ড, পরের দিন ওই গার্লফ্রেন্ড। ওর বয়স হয় নাই 20, ও 20-এ 40টারে পাল্টায় ফেলছে অলরেডি। আছে না নাই? এই হইল হাল। তাহলে কোন যুবকদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি? আমরা তো এমন যুবকদেরকে চাই যারা ওমরের মতো এ দেশটাকে ইসলামের দেশ হিসেবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে, যারা মদের ডিব্বায় লাথি দিয়ে মদিনার সেই সনদ তাদের বুকে জড়ায় নেবে। আমরা এরকম যুবকদেরকে চাই। কিন্তু আমাদের সমাজের যুবকরাই যদি এরকম মাদক দ্রব্যের ভিতরে ঢুকে যায়, নেশার ভিতরে ঢুকে যায়, তাহলে তো কামিয়াব না, নাকামিয়াব। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হারাম, এগুলোর কাছেও যাওয়া যাবে না, নিকটেও যাওয়া যাবে না। নিকটে নেয় কে? শুরু হয় সিগারেট থেকে। কি থেকে? সিগারেট থেকে শুরু করে। সিগারেট এটা একটা সামান্য জিনিস, টান দিলে কি হয়? এই সিগারেট থেকে শুরু করে একটু একটু করে বাড়ে, বাড়তে 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 সর্বশেষ কোনটা ওইটা না দেখা পর্যন্ত তার ভাল লাগে না। এটা প্রতিযোগিতা থাকে তখন, তুই এটা খাইছিস বেটা, আমি তোর চেয়ে ভালো আপডেটটা খাবো। এভাবেই শয়তান ওয়াসওয়াসা দিয়া দিয়া গুনাহ করায়। আর এই সমস্ত মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরদের দোয়াও কবুল হয় না, আমলও কবুল হয় না, ঈমানও কবুল হয় না। এদের মৃত্যু হয় ওই টাইপের। এখানে সমাজের প্রত্যেকটা যুবক যদি, এই সমাজের প্রত্যেকটা যুবক যদি সমাজ পরিবর্তন করতে চায়, ইসলামের পথে আসার কোন বিকল্প আছে? আছে? আল্লাহ পাক হারাম যেটা করেছেন ওইটার থেকে বেঁচে থাকাটা হলো ইমানের কাজ। কি বলেন, ঠিক না? এই যে সমাজের যুবকরা, সামনে রমজান আসতেছে, নিয়ত আসেনি রোজা রাখার? রোজা রাখলে হুজুর কেমনে সিগারেট খাবো? হুজুর আমি তো প্রত্যেকদিন 20টা না খেলে চলে না, কেমনে রোজা রাখবো? রাখবো না। বয়স 50 হোক তখন। মনে রাখেন যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত 50 বছর পর্যন্ত শয়তান থাকে, ও 50 বছরের পরে বড় শয়তান হয়, আরো বড় শয়তান হয়। কারণ ও সারা জিন্দগি গুনাহ করছে, ও তো অভ্যাস, এটা ওর রক্তে মিশে গেছে। এই কারণে এখন থেকে নিয়ত করেন, না অনেক হারাম পথে ছিলাম, একটু একটু করে ফিরে আসেন, একটু একটু করে ফিরে আসেন। আজকে
নিয়ত করবেন যে প্রত্যেকদিন গুনাহের লিস্টিটা একটু করবেন। আজকে কয়টা করলাম? 10টা। আগামীকাল 1টা কমায় দেব, 9টা হয়ে যাবে। পরের দিন আরেকটা কমাবো, 8টা থাকবে। এমন করে করে কমাইতে থাকেন, দেখবেন এক সময় আপনার গুনাহের বোঝা একদম শূন্যের কোঠায় চলে আসছে। আমরা রমজান মাস আসতেছে সামনে, তাকওয়া হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। এই রমজান আসে 11 মাস যেন ভালো করে চলতে পারি ইমানের পথে, এই সবক দেওয়ার জন্য, এই সবক দেওয়ার জন্য আসে। যাদের সিগারেটের অভ্যাস আছে, রোজা রাখা হালতে সিগারেট তো বন্ধই থাকে, এরা এই রমজানটাকে একদম খাঁটি একটা সময় মনে করবেন। রমজানে সিগারেট বন্ধ করবেন, সারা বছর আর সিগারেট খাবো না, এই ওয়াদা করবেন। রাজি আছেন? কথা কয় না? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, একটা তাকবীর দিয়ে দেন হুজুরের জন্য। কথা কয় না? নারায়ে তাকবীর। জিয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধান বক্তার আগমন, একদম মন ভরে কানতে কানতে বাসা যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, কানতে কানতে বাসা যাবেন, ঠিক আছে? আমি আপনাদের সামনে খালি যুবকদের জন্য কিছু কথা বললাম। এখানে প্রত্যেকটা যুবক আজকে থেকে নেশাগ্রস্ত কোন বস্তু হাত দেব না, ছুঁবও না, দেখবো না ইনশাআল্লাহ। রাজি আছে? আল্লাহ পাক কবুল করুক, যারা বলেন আমিন।